আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাত আনলে কঠোর জবাব দেবে মস্কো। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করল ইরান। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনকে রাশিয়ার দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পরিণতি কি, জানাবো বিস্তারিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত আনলে কঠোর জবাব দেবে মস্কো। যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যদি ইউক্রেনে রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করে তাহলে এর জবাব যথাযথ কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। খবর বিবিসির। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের হামলা যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর সমতুল্য। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরের লক্ষ্যবস্তুতে এটিএনসিএস ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন, যার শেষমেশ হওয়ার আগে এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের রীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। তবে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত সম্পর্কে অবগত কিনা বা এটি বহাল রাখবে কিনা তা এখনও স্পষ্ট নয়। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন। ইউক্রেন ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহ ফ্রান্স ও যুক্তরাজ্যের টম ম্যাক্রো ক্ষেপণাস্ত্র পেয়েছে। তবে পশ্চিমা দেশগুলো এতদিন এই ক্ষেপণাস্ত্র রাশিয়ার অভ্যন্তরে ব্যবহারের অনুমতি দেয়নি। ইউক্রেন রাশিয়া যুদ্ধের 1000তম দিনে ইউক্রেনের বাইডেনের এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তকে যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। 2022 সালের 24শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। এদিকে রাশিয়া ইউক্রেনের অবকাঠামোতে আক্রমণ আবারও জোরদার করেছে এবং তুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়া থেকে প্রায় 10,000 সেনা মোতায়েন করেছে। ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়া রাশিয়াকে আরও 1 লাখ সেনা ও সামরিক সরঞ্জাম সরবরাহ করবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। তবে গত সেপ্টেম্বরে তিনি বলেছিলেন, ইউক্রেন যদি মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাহলে তা ন্যাটোভুক্ত দেশগুলোর সরাসরি যুদ্ধে অংশগ্রহণের সমতুল্য হবে। পুতিনের মুখপাত্র গতকাল বলেছিলেন, যুক্তরাষ্ট্র আগুনে ঘি ঢালছে। অন্যদিকে মার্কিন ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফাইনার জানিয়েছেন, রাশিয়াকে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে, বিশেষ করে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন এবং ইউক্রেনের অবকাঠামোয় রাশিয়ার বড় ধরনের হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র পাল্টা জবাব দেওয়ার প্রতিশ্রুতি নিচ্ছে। গত সপ্তাহে রাশিয়া ইউক্রেনের তীব্র হামলা চালাচ্ছে, যার ফলে ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে বড় ধরনের ব্ল্যাক আউট দেখা দিয়েছে। এই ঘটনায় কয়েকজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। গতকাল ওডেসায় রুশ হামলায় আবারও 10 জন নিহত এবং প্রায় 50 জন আহত হয়েছেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও বাইডেনের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করেনি। তিনি 5 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়েছেন এবং আগামী 20 জানুয়ারি হোয়াইট হাউসে ফিরবেন। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রকে বিদেশি যুদ্ধ চালানো বন্ধ করবেন এবং করদাতাদের অর্থ দেশের মানুষের জীবন উন্নয়নে ব্যয় করবেন। এছাড়া তিনি বলেছেন, 24 ঘন্টার মধ্যে আমি ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাবো। তবে কিভাবে তা করবেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেনি। এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশা প্রকাশ করছেন, ট্রাম্প উভয় পক্ষকে একটি শান্তি চুক্তিতে আসার জন্য চাপ প্রয়োগ করবেন। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করল ইরান। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য কর্তৃক ইরানের বিরুদ্ধে আরোপিত নতুন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান। মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইরি এক বিবৃতিতে কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। বিবৃতিতে তিনি নতুন এই নিষেধাজ্ঞাকে ভিত্তিহীন, অযৌক্তিক এবং আন্তর্জাতিক আইন বিরোধী হিসেবে অভিহিত করেছেন। এর আগে সোমবার ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য ইরানের বিরুদ্ধে নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করে। এই পদক্ষেপের মূল কারণ হিসেবে দাবি করা হচ্ছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার প্রতি ইরানের সমর্থন, বিশেষ করে সামরিক সহায়তার কারণে এসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বাজলেসের সোমবার এক ঘোষণায় জানায়, তারা ইসলামী রিপাবলিকান অব ইরান শিপিং লাইন্স এবং এর পরিচালককে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ব্রিটেনও একই দিন ইরানের এয়ারলাইন্স ও শিপিং ক্যারিয়ারগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাদের অভিযোগ, রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য ইরান দায়ী। ইরান এই নিষেধাজ্ঞাগুলোর বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে দাবি করেছে, এসব পদক্ষেপের কোনো সঠিক ভিত্তি নেই।
ইসমাইল বাকাই তার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বক্তব্যতায় বলেছেন, ইউএস এবং ব্রিটেনের নতুন নিষেধাজ্ঞাগুলো সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং অযৌক্তিক। ইরান এই পদক্ষেপগুলো প্রত্যাখ্যান করেছে যাতে আন্তর্জাতিক আইনের প্রতি তামাশা এবং ইরানের সার্বভৌমত্বের প্রতি হস্তক্ষেপ। তিনি আরও বলেছেন, নিষেধাজ্ঞার মাধ্যমে ইউরোপীয় দেশগুলো ইরানের নৌ পরিবহন এবং সামুদ্রিক বাণিজ্যের স্বাধীনতা লঙ্ঘন করেছে, যা আন্তর্জাতিক বাণিজ্য আইন ও ন্যায্যতা বাণিজ্য নীতির বিরুদ্ধে একটি সরাসরি আক্রমণ। উল্লেখ্য, ইরান এবং রাশিয়ার মধ্যে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক 2022 সালের পর আরও দৃঢ় হয়েছে। বিশেষ করে ইরান রাশিয়াকে সামরিক সরঞ্জাম সরবরাহ করছে, যার মাধ্যমে ড্রোন ও ক্ষেপণাস্ত্র রয়েছে। পশ্চিমা দেশগুলো এই সম্পর্কে আলোচনা করে আসছে এবং ইরানের বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরান বারবার দাবি করে আসছে তারা কোনো দেশ বা রাষ্ট্রের অভ্যন্তরীণ সংঘাত অংশ নেয় না এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল জানায়। তেহরান মনে করে এসব নিষেধাজ্ঞা আন্তর্জাতিক উদ্দেশ্য আরোপ করা হয়েছে এবং এগুলো ইরানের আঞ্চলিক ভূমিকা ও সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে। ইরানের দাবি এসব পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার কোনো কার্যক্রম সমাধান নয়। ইরান ইউরোপ সম্পর্কের এই নতুন পর্যায়ে নিষেধাজ্ঞার সম্ভাব্য প্রভাব বিশাল হতে পারে, বিশেষ করে বাণিজ্য ও নৌ পরিবহন খাতে। ইরান মনে করে এই নিষেধাজ্ঞার ফলে বিশ্বের সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়বে, যা বিশ্বের বিভিন্ন অঞ্চলের সঙ্গে তাদের অর্থনৈতিক কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে। ইউক্রেনকে রাশিয়ার দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পরিণতি কি, জানাবো বিস্তারিত। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনের উপর থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিধিনিষেধ তুলে নিয়েছেন। সম্প্রতি প্রকাশিত এই খবরে অর্থ হল, দেশটি রাশিয়ার হামলা এখন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে নির্মিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে। 5 নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী জানুয়ারিতে তার কাছে ক্ষমতা হস্তান্তর করার মাত্র কয়েক সপ্তাহ আগে কিয়েভকে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের এই সবুজ সংকেত দিলেন বাইডেন। ইউক্রেনে অনেকদিন পর রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানোর কয়েক ঘন্টা পর বাইডেনের দেওয়া এই সবুজ সংকেতে ক্ষুব্ধ ক্রেমলিন। তার অভিযোগ, ওয়াশিংটন আগুনে ঘি ঢালছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বাইডেনের এই সিদ্ধান্তের অর্থ হল রাশিয়া ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়াচ্ছে যুক্তরাষ্ট্র। তার এই মন্তব্য গত সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মন্তব্য করা মনোভাবেরই অনুতপ্ত। এ বিষয়ে হোয়াইট হাউসে নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। তবে তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বলেছেন, শান্তি প্রতিষ্ঠা ও মানুষের জীবন বাঁচাতে আমার বাবার উদ্যোগ গ্রহণ করার আগেই দৃশ্যত মনে হচ্ছে সামরিক বাহিনী তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর বিষয়টি নিশ্চিত করতে যাচ্ছে।